আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ভিডিও দেখেই বুঝতে পারছেন কি কোয়ালিটির ভিডিও হতে পারে। আজকে আমি দেখাবো এক সুপ্ত প্রতিভান মানুষের। এই তো দেখতে পাচ্ছেন সেই পোড়ামাটি বা ইট দিয়ে কিভাবে রাস্তায় ঘষাঘষি করে লিখছে সাহায্য করুন। সে মানুষের নাম হচ্ছে আস্তাক আহমেদ। তার বাসা নাটোর। আজকে দেখলাম রাজশাহী 0 পয়েন্টে এই সুপ্ত প্রতিভাবান মানুষটি কয়লা এবং ইট দিয়ে লিখছে সাহায্য করুন। তার জীবনের পিছনে রয়ে আছে নির্মম এক করুণ কাহিনী। তিনি ছিলেন একটি প্রাইভেট কোম্পানির ড্রাইভারি করতেন অনেক দিন যাবৎ, প্রায় 15 থেকে 20 বছর। এভাবেই তার জীবিকা নির্বাহ হতো। জীবিকা নির্বাহ হতে হতে এক সময় তার হয় 2টি ছেলে এবং 1টি মেয়ে। ড্রাইভারি করতে করতে দিন চলে যেত তার। হুট করেই চলে আসে জীবনে এক নির্মম পর্যায়। হয়ে যায় অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টে চলে যায় তার একটি পা। তারপর থেকেই তাকে চাকরি ছাড়তে হয়। চাকরি থেকে তাকে দিয়েছিল মাত্র 20,000 টাকা। তাকে অনেকবার বলেছি, আঙ্কেল কি চাকরি করতেন? সে নাম বলেনি। বারবার বলার পিছনেও সে চাকরিটির নাম বলেনি। তার পিছনে কারণ কি জানেন? সে এখনও তার কোম্পানিকে অনেক ভালোবাসে। শুধুমাত্র এই জন্যই নামটা বলেনি, কারণ তাকে দিয়েছিল মাত্র 20,000 টাকা। তার এই ভালোবাসা জানি না কতদিন টিকে থাকবে। তাকে অনেক সাংবাদিক অনেকেই জিজ্ঞাসা করে, আপনি কোন কোম্পানিতে চাকরি করতেন? সে শুধুমাত্র বলে, একটি কোম্পানিতে চাকরি করতাম, আর সেখানে ছিলাম আমি ড্রাইভার। সে কোম্পানির অনেক মালপত্র আমার মাধ্যম দিয়ে বিলি হতো। আমার মাধ্যম দিয়েই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছাতো। আর এই পৌঁছানো মালপত্র থেকে কোম্পানি আয় করত লাখ লাখ টাকা। আর সেখান থেকে তাকে তখন বেতন দেওয়া হতো মাত্র 18,000 টাকা। সেই বেতন দিয়ে চলতো তার সুখের সংসার। সুখের সংসার চলতে চলতেই এই নির্মম দুর্ঘটনাটি ঘটে, এবং নির্মম দুর্ঘটনা ঘটার পরেই সে বেরিয়ে পড়ে রাস্তায়। কেননা তার জীবিকা নির্বাহ বাহকটাই ছিল তার চাকরি। সে চাকরি চলে যাওয়ার পর সে এইভাবেই রাস্তায় বসে বসে এইভাবে আঁকিবুকি কাটে। কখনো দেখে বড় বড় মানুষজন, আবার কখনো দেখে ছোট মানুষজন, কখনো দেখে সাংবাদিক, কখনো দেখে টিভি চ্যানেলের লোকজন। তারপরও তার কোনো গতি হয়নি। নিয়ে যায়নি কোনো আর্ট কলেজ। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে তাকে আর্ট শিখতে হয়েছে। মানুষ বড়ই নির্মম প্রাণী, কারণ কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না। এটি দেখেই বোঝা যাচ্ছে মানুষটিকে যখন কেউ টাকা দিচ্ছে, তখন সে হাসি মুখে টাকাটি নিচ্ছে এবং বলছে, ভালো আছেন, ভালো থাকবেন, আমাকে সাহায্য করুন। আবারও অনেক সময় লিখছে সোনার বাংলাদেশ। সেই লেখাটির উপর অনেক মানুষ পা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তারপরেও সে কিছুই বলছে না, শুধুমাত্র করুণ চোখে তাকিয়ে থাকছে সে মানুষগুলোর দিকে। আমি একবার বললাম, আঙ্কেল আপনি যে লিখছেন, মানুষ লেখার উপর পা দিয়ে চলে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে না? তখন সে বলছে, শিক্ষিত মানুষজনের প্রমাণ দিয়ে যাচ্ছে আমাকে। তো আমি কিছুটা নির্মমভাবে তার দিকে তাকিয়ে থাকলাম। কি এক করুণ পরিণতি তার। হয়তোবা ভিডিওতে মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন সে পা উপরে টেনে তুলছে, কেননা তার সেই পাতে কোনো রকম কোনো সাড়া শব্দ পাচ্ছে না। সে পাটি যখন মাটিতে ঘিষণ খাচ্ছে, তখন তার নাকি কষ্ট হচ্ছে। এটাই কষ্ট হচ্ছে যে কখন জানি রক্ত বের হতে পারে, এতটুকুই অনুভব করতে পারছে।
তার ভিতরে যে হাড্ডি ছিল, হাড্ডিটা এখনো ভাঙা। আমি তাকে বললাম, আঙ্কেল আপনার বাসা কোথায়? সে বলল, বাবা শুনে আর কি করবে, আমার বাসা নাটোর। জীবিকার তাগিদে রাজশাহী শহরে অলিতে গলিতে এইভাবেই ঘুরে বেড়াই, এটিই আমার জীবন। সে লিখছে শুধুমাত্র পোড়ামাটি দিয়ে আর কয়লা দিয়ে। আমি শেষমেশ দেখলাম, খুব সুন্দর লেখা, আমার মন কেড়ে নিয়েছে। লিখছে, সাহায্য করুন। খুব সুন্দর হাসি দিচ্ছে, মনে হচ্ছে সে একজন সুখী মানুষ। তার মনের মধ্যে লুকিয়ে আছে কষ্ট, দুঃখ, বেদনা। এইভাবে চলছে এই মানুষটির জীবন। জানি না সে পৃথিবীতে কতদিন থাকবে, তবে আমার হৃদয়ে অনেক দিনই থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।